শিম বাটা এই একটি পদ গরম ভাতের সাথে থাকলে মাছ মাংস কিছুরই প্রয়োজন হয় না। এটা দিয়েই একদম এক থালা ভাত নিমেষেই খাওয়া যায়। শিম বাটার জন্য এখানে 500 গ্রাম শিম নিয়েছি। শিমের দুদিকের আঁশ ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর অর্ধেক করে কাটবার সময় কিন্তু ভালো করে দেখে নেবেন ভেতরে পোকা আছে কিনা। যদি পোকা থাকে তাহলে তো অবশ্যই ফেলে দিতে হবে। তো একটু খেয়াল করেই কিন্তু কাটতে হবে। আর দুদিকের আঁশটা কিন্তু অবশ্যই করে ফেলবেন, না হলে শিম খেতে ভালো লাগবে না, শক্ত লাগবে। প্রত্যেকটা শিমকেই এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে শিমগুলো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখনও কিন্তু শিম পুরোপুরি সিদ্ধ হয়নি, তবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে শিম একদম ভালোভাবে সিদ্ধ করে নেব। আবারও 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। শিম কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে শুকিয়ে গেছে। তো সেই কারণে আমি জলটা একদম অল্পই দিয়েছিলাম, যাতে শিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আর জলটা না থাকে। এখন শিম ঠান্ডা করে নেব। আর ততক্ষণে মিক্সির জারেতে 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো কালো সর্ষে, ধনে পাতা দিয়ে দিলাম 1 মুঠো। আর ওই ঠান্ডা করে নেওয়া শিমগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল 4 টেবিল চামচ মতো গরম করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিচ্ছি, ঠিক বেরেস্তার মতো। নাড়াচাড়া করতে করতে যখন এরকম বেরেস্তার মতন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে একদম মুচমুচে করে, তখনই পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেও বেশ কালচে করে ভেজে নেব। শুকনো লঙ্কাও বেশ কালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই দুটো তুলে নিচ্ছি। লঙ্কাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠলে বেটে রাখা শিম দিয়ে দিলাম। আর শিম বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। যত শুকনো শুকনো হবে ততই কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এই সময়তে আমি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম। এই লবণ আর চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে করে একেবারেই কিন্তু শুকনো শুকনো করে নেব। আর নাড়াচাড়া বন্ধ একদমই করবেন না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে, বাটাটা খেতেও ভালো লাগবে না। প্রায় 5 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু একেবারে শুকিয়ে গেছে। মানে শিম বাটাটা পরিমাণও কমে গেছে আর একদম শুকনোও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা আর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোও একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। এবার বেরেস্তা আর ভাজা শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে শিম বাটাটাকে আরও একটু ভেজে নিলাম। আর এই শিম বাটা গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। এই এক পদ দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।